ভুতুর বাবা আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে এসেছিল। তো আসার পথে নিয়ে এসেছিল প্রাণলিচি ড্রিঙ্ক ভুতুর জন্য আর আমার জন্য। ও খায় না তাই ওর জন্য আনেনি। বললো চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। তোমাদেরকে সকালেই বলেছিলাম আমার শরীরটা বেশি ভালো নেই, তবুও ওদের সঙ্গে ছাদে চলে এলাম আর এসে একটু লিচি ড্রিঙ্কটা খেয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো ভুতু দেখে একটু ক্যামেরাটা ধরতেই ভুতু কিন্তু একদম রেগে মেঘে ছুটে চলে এসছে ক্যামেরা নিয়ে কাড়াকাড়ি করতে। তো যাই হোক, ওর দিকে একেবারেই ক্যামেরা ধরা যায় না, এটা একটা মহা সমস্যা হয়েছে। তো ওইদিকে দেখো খেতে খেতে চলে গেছে আর আমি এদিকে ক্যামেরাটা ধরেছি। শরীরটা একেবারেই ভালো যাচ্ছে না বন্ধুরা, কি করব। তবুও ওদের মন রাখতে ছাদে একটু চলেই এলাম। আর তাছাড়া ছাদে এলে একটু ভালোই লাগে আমার। এখন ছাদে থাকতেই যেন বেশি সময় ভালো লাগে, রাত্রির দিকে আসলে তো ভীষণই ভালো লাগে, ঘরেই যেতে ইচ্ছে করে না। তো যাই হোক, বিকেলের ছাদটা তোমাদের সঙ্গে আমি সবসময় শেয়ার করি, আমার ভালো লাগে। আর ওই যে দেখো ভূত ওখানে লিচি ড্রিঙ্কটা খাচ্ছে আর ওইদিকে ছাদে দেখো কাক আর কাকবউ বসে আছে। আর এখন দেখো অনেক কাক চলে এলো, আরও কাক আসবে। ওই ছাদটা যেন একদম কাকেদের হাট। প্রত্যেক বিকেলে কিন্তু ওরা আসে আর ওই ছাদটাতে বসে, আর আমাদের ছাদটাতেও কিন্তু আসে। তো চলো এখন চুলটা একটু আঁচড়িয়ে নিই। চিরুনি নিয়ে এসেছিলাম ছাদে, অথচ বসে বসে সময় কাটালাম, চুলটা আঁচড়ানোর কথা ভুলেই গেছিলাম। তো যাই হোক, চুলটা আঁচড়ে নিচ্ছে আর এই ফাঁকা দেখো ভুতু কী করছে। তো আমি তোর এত সব বদমাইশি দেখতেই পাইনি, তারপরে যখন এইদিকে ঘুরলাম দেখি ও এই সব করছে। আর সব সময় ও আমাকে এরকম বদমাইশি করে ক্যামেরা তাক করলেই। আর যখন আমি ওকে একটু ক্যামেরা ধরতে বলি ও তো আরও বদমাইশি করে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, সবাই সাথে থেকো।